মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা জন বাবাজি এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের একদিন নাম হবে লাশ লাশ তোমরা টাকা পয়সার অহংকার করো না জমি জায়গার অহংকার করো না বাড়ি গাড়ির অহংকার করো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা জীবনে অহংকার করো না আল্লাহ বলতেছে অহংকারীকে আমি পছন্দ করি না। আসুন বাবজি সবাইকে কবরে যেতে হবে না ইনশাআল্লাহ যেতে হবে কেউ বাঁচতে আসে না দুনিয়াতে একের পর এক আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে এটা তো আমাদের বাবাজি এই দুনিয়াটা হচ্ছে মুমিনের একটা জেলখানা যে যেমন বাজার করবে সেই বাজারের হিসাব দিতে হবে কোথায় হাসরের মাঠে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা জালসা শুনতে এসেছেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায় তো আল্লাহ বলতেছে আমি প্রত্যেকটা বান্দা বান্দীদের গুনাহগুলো আল্লাহ maaf করে দিতেও পারে জোরে বলেন। এই জান্নাতি বাগানে বসে বসে বাবাজি হাদিস কোরআনের বাণী শুনবেন কি পাবেন না পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ পাবেন। পবিত্র কোরআন থেকে পড়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি আমার নিকটে থাকে তো নবী মুস্তাফা আমার হাজির ও নাজির আছেন কি গো ঠিক না একটু মন দিয়ে শুনবেন বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আজ কিছু মানুষ বলতেছে নবীর প্রতি দরুদ পড়লে নবী নাকি শুনতে পায় না নবীর প্রতি ক্যাম করলে নবী নাকি শুনতে পায় না নবীর প্রতি সালাম পড়লে নবী নাকি শুনতে পায় না তাসনা ঈদে মিলাদুন নবী করলে নবী নাকি দেখতে পায় না না বাবাজি না আমাদের নবী সব শুনতে পায় দেখতেও পায় জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো আর তওবা ইস্তেগফার যখন পড়ে নেবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই যে সামনে আমাদের রমজান মাস আসছে বাবাজি আমরা রোজা করব কি করব না একটু হাত তুলে দেখান তো মাশাআল্লাহ এই রোজা করতে হবে। এখন অনেক যুবক আমাকে যুবক বলছে যে হুজুর জীবনে বহুত পাপের কাজ করেছি রোজা করলে কি আল্লাহ ক্ষমা করবে? আরে বোকা আল্লাহ তো রহমান আল্লাহ তো দয়ালু আল্লাহ বলতেছে আমার কাছে আয় আর তওবা ইস্তেগফার পড় আল্লাহ বলছে যে বান্দা বেশি গুনাহ করে পাপের বোঝা ভারী করে দিয়েছে ওই বান্দা যদি আল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি ভালোবাসি ক্ষমাও করি জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান এই সামনে রমজান মাস আসছে প্রত্যেকটা মানুষকে বলি 30টা রোজা রাখবেন তারাবি নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গো আমাকে 5 ওয়াক্ত নামাজিও বানিয়ে দিও আল্লাহ বানাবে না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দিতে রাজি জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী মুস্তাফার জামানায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা এক যুবক বাবাজি একটা মোটা চাদর গায়ে দিয়েছে কি গায়ে দিয়েছে গরমের টাইমে আচ্ছা বলুন গরমের টাইমে যদি কেউ মোটা চাদর গায়ে দিয়ে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়ায় তো মানুষ জিজ্ঞাসা করবে না আগো তোমার শরীরে জ্বর হয়েছে না অসুখ বিসুখ হয়েছে তুমি মোটা চাদর গায়ে দিয়েছো গরমে জিজ্ঞাসা করবে না? এক যুবক রাস্তা দিয়ে চলে যাচ্ছে উমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই যুবক কি ব্যাপার তোমার শরীরে এত মোটা চাদর কেন? যুবকটা বলছে হুজুর গো আমার চাদরটা গায়ে দিয়েছি এই কারণের জন্য আমি এই চাদরটার ভিতরে আমি দুধ নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য কিন্তু বাবাজি চাদর তলাতে দুধ নাই বাবাজি মুসলমান চাদরের তলাতে বাবাজি শুধু মদের বোতল কি আছে মদের বোতল
আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হুজুর আমি চাদর করে ঢেকে দুধ বিক্রি করতে নিয়েছি বাজারে। বুঝতেছেন না? একটু মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ শোনার পরে আমল করবেন, মরার পরে জান্নাতি জোরে বলেন। তাই বলতেছে আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কার নাম বাবাজি, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে চলে যান। বাবাজি মুসলমান, যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার হেঁটে গেলে পরে বাবাজি 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারে না। তারই নাম হলো হযরতে উমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক বলছি, বলো যুবক তুমি চাদর ঢেকে দুধ বিক্রি করতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, আমি চাদরে দুধ ঢেকে নিয়ে আমি তো যাচ্ছি বাজারে বিক্রি করতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, বলো গো যুবক আমি তো শুনেছি মানুষ দুধ বিক্রি করলে মানুষজনকে দেখায়া দেখায়া দুধ বিক্রি করতে যায়, আর তুমি চাদর তলাতে দুধ ঢেকে দিয়া বিক্রি করতে যাচ্ছো। তখন উমর ফারুক বলতেছে, যুবক চলো তোমার সাথে বাজারে যাব। যুবক বলতেছে বলে চলুন যাই, কিন্তু যুবকের ভিতরে বাবা দুঃখানি আপনার শুরু হয়ে গেছে। আমি বাজারে যখন মদ বিক্রি করব, হযরত উমর ফারুক তো নিজের চোখে দেখে নেবে, আর উমর ফারুক যদি আমাকে দেখে নেয় আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দিবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও রাস্তা দিয়ে চলতে আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, যুবক তোমার দুধগুলো আমি কিনতে চাই। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। উমরের কাছে আমি মিথ্যা কথা বলেছি, আমি তো চাদর তলে দুধ নিয়ে যাই না, মদ নিয়ে যাচ্ছি। আল্লাহ গো উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাস্তা চলতে আছে, এই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আছে, বলো গো রব্বুল আলামিন জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও, আর উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে কোন বাবাজি মুসলমান ভাইরাও এক পা দুপা করে যখন বাবাজি আপনার বাজারের দিকে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বেরাদর ইসলাম উমর ফারুক বলছে, যুবক তোমার দুধ গলে দেখাও, আমি কিনে নিতে চাই, আমি বাড়িতে নিয়ে যেতে চাই। বেরাদর ইসলাম মাদার সাবানিকরাম এই যুবকটা বাবাজি থরথর করে বাবা কাঁপতে লেগেছে, বলে আল্লাহ এখন তো মদ আমাকে বের করতে হবে, আজকে আমার গর্দান মনে হয় থাকবে না। উমর ফারুককে যদি আমি মদ গুলো দেখাই, এক নাম্বার মিথ্যাবাদী হয়ে যাব, দ্বিতীয় নাম্বার তার কাছে গর্দান দিয়ে দিতে হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও যুবকটা বলছে, আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, আপনার কাছে ওয়াদা করছি গো আল্লাহ জীবন আর কোনোদিন মদ বিক্রি করব না, জীবন আর পাপের কাজ আমি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও উমর ফারুক বলছে, বলে যুবক তোমার দুধ গুলো বের করো। যখন বাবাজি চাদরটা হটাও একটা একটা করে বাবা বোতল বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও মদ থেকে বাবা দুধ হয়ে গেছে, কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও যুবকটা দেখার পর কিন্তু অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আমি মদ লেছিলাম বাড়ি থেকে আর এখানে বের করছে দুধ, ব্যাপারটা কি? মনে মনে চিন্তা করতে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, হে যুবক কি ব্যাপার
তোমার মনে কেন টেনশন ধরে গেল, তোমার মুখটা কেন শুকনো হয়ে গেল? বেরাদার ইসলাম যুবক ছেলেটা বলছে, বলে হুজুর গো, আপনাকে একটা সত্য কথা আমি জানাইয়া দিই। আমি যখন বাড়ি থেকে আসছিলাম, আসার সময়তে আমি শুধু মদের বোতল নিয়ে এসেছিলাম। আপনার ভয়েতে আমি বলেছি দুধ নিয়ে যাচ্ছি, কিন্তু দুধ আমার কাছে ছিল না। আমার কাছে সব বোতলেই মদ ভরা ছিল, কিন্তু এই জায়গাতে যখন বের করলাম, অটোমেটিক মদ থেকে দুধ তৈয়ার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর পরবর্তী বলে, যুবক, এ যুবক, তুমি নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, যুবকটা বলতেছে, বলে হুজুর গো, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো, আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও। আল্লাহ গো, নাইলে আমার গর্দান চলে যাবে, যেহেতু আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মিথ্যা কথা বলেছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, হযরত উমর পার বলছে, বলে যুবক, শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে ভালোবেসে নিয়েছে এবং মদ থেকে দুধ বানায়া দিয়েছে। তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ বলতেছে, বান্দা যতই গুনাহ করো না কেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ ঠিক ক্ষমা করবে। না করবে না গো? নামাজ পড়েননি, হয়তো মনে ভাবছেন আমি পাপী, রোজা করেননি, মনে মনে ভাবছেন পাপী, আপনার কিনা যাকাত করেননি, মনে মনে ভাবছেন পাপী, কত গুনাহের কাজে লিপ্ত হয়েছিলেন, আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নিশ্চয় বাবা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমাদের শরীরের ভিতরে যদি শয়তান যদি 70 বার ঢোকে আর বাড়ায়, আর আল্লাহ বলতেছে, বান্দা গো, তোমরা দিনের ভিতরে 70টা যদি গুনাহ করো, আমি আল্লাহ 72 বার ক্ষমা করতে রাজি। এটাই হচ্ছে আমাদের রব, আর এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন নাকি বলছেন? জি বাবা, যে মুসলমান সোনা মানিক, তা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই পবিত্র রমজান মাস আসছে, সবাই নিয়াত করুন। এই নিয়াত যখন করবেন যে আমি রোজা করবো, তারাবি পড়বো, আর যদি রাস্তা যেতে মারা যান, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বিনা হিসাবে জান্নাতে। এটা জোর হবে না? বিনা হিসাবে জান্নাতে। আজ অনেকে যুবকেরা রমজান মাস আসলে পরে অনেক বয়স্ক চাচাদেরকে দেখা যায় আসর সুমাতে চার দোকানে গিয়ে চা খায়। খায় না? দাড়ি লড়াচ্ছে আর টিভি দেখছে। রমজান মাসে আসর সুমাতে মানুষজন তখন ইফতারের বাবা বাজার করতে যাবে, আর গিয়ে দেখতে পাই বয়স্ক মানুষ, কি ব্যাপার চাচা আপনি রোজা রাখেননি কেন? তো বলছে, আর বললেন না, পেটে গ্যাস হয়ে গেছে, পেটে অম্বল, আমি খিদের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ বলছে, একবার কবরে আয়। আরে পাগল, 12টা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে, তোমার শরীরের হচ্ছে এটা যাকাত, ঠিক না গো? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে বছরে 12টা মাস দেওয়া হয়েছে। এই 12টা মাস তোমরা কি 11টা মাস কবি তোমরা খাওয়া দাওয়া করলে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা গো, তোমাদের 11টা মাসে যা খেয়েছো, যা খরচা করেছো, সব তোমাদের হিসাব লাগবে। বাই টু বাই তোমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো 30টা, আমার আল্লাহ বলতেছে 11টা মাসের খাবারের হিসাব হবে না। বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে অফার দিয়েছে রে বাবা, কিন্তু আমরা অফার মানতে চাই না। তাই বাবাজি মুসলমান ভাইরা, পবিত্র রমজান মাস আসছে, এই পবিত্র রমজান মাসে সকলে আপনারা রোজা করবেন। এই পবিত্র রমজান মাসে আপনার বেটাদেরকে রোজা রাখাবেন, আপনার পবিত্র রমজান মাসে আপনার বিটিদেরকে রোজা রাখাবেন, আপনার কিনা পবিত্র রমজান মাসে জামাই বিটি শ্বশুর শাশুড়ি সবাই রোজা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত নাযিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসল্লিদেরকে দেখা যায়, দেখবেন রোজা করেনি, অথচ বাবাজি ইফতারে গিয়ে বসে যায়। বসে না? এগুলা কিন্তু ভুল কাজ। জি, অনেকে মানুষ সাধু সাজে, সারাদিন মান বাবাজি বাড়িতে খাওয়া দাওয়া করার পর যখন বাবা আসর টাইম হলো, অমনি এখন দাঁত ঘষতে 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 চলে গেল মসজিদে। ভাই রোজা করেছে? হ্যাঁ করেছে, কিন্তু রোজা করেনি।
আচ্ছা বলুন, ওই মরার পরে ওকে কি জবাব দিতে হবে বলেন তো? কি জবাব দিতে হবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, এক জামানাতে বেরাদার একটা যুবক বাবাজি আল্লাহর ইবাদত করত, রোজা করত, হজ যাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তার একটা বন্ধু বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম দুনিয়াতে বহুত পাপের কাজ করেছে, জীবনে রোজা রাখে না, জীবনে নামাজ পড়ে না, হজ যাকাত কিছুই করে না। যেই বন্ধুটা বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই বন্ধুটাকে বলছো গো বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, দেখবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। এই যুবকটা বলছো গো ভাই, তুমি নামাজ পড়ছো পড়ো, তুমি রোজা করছো করো, তুমি হজ করছো করো, তুমি যাকাত করছো করো, অসুবিধা নাই। আমি মরবো, আমি কবরে যাব, তুমি মরবা, তুমি কবরে যাবা। তুমি যদি নামাজ রোজা করো, কবরে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, অনেকে মানুষ বলে মাওলানা সাহেব নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ঈমান আকীদা ঠিক আছে। বলে না নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আকীদা ঠিক আছে। আরে পাগল, তোমার ঈমান আকীদা তখনই ঠিক হবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাকি বলছেন? জি বাবা, যে মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই পবিত্র রমজান মাস আসছে, আপনারা সকলেই রোজা করবেন, নিজের বেটা বেটিদেরকে রোজা রাখাবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তোমার পর বলতেছি, বলো যুবক শোনো গো শোনো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, মত থেকে দুধ বানায়া দিয়েছে আমার হাত থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক কার নাম, যে উমর ফারুকের বয়স যখন বাবা 26 বছর ছিল, বাবা আবু জাহেলের কথাতে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে নবী দরবারে যাচ্ছি, আজকে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাইরাদার ইসলাম উমর ফারুক তিনি আপনার নবীর দরবারে গেছেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে বাবা, আল্লাহর কি কুদরত, বাবাজি হাত থেকে তলোয়ার পড়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উমর ফারুক কে ছিল? মদিনার একজন রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला ছিল। জোরে বলেন, কি ছিল? মদিনা রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला, কোরআন হাদিস খুলে খুলে বিচার করত। আর আমাদের আজকে বিচার হয় সমাজে, লোক চিনে চিনে বিচার হয়, কি গো ঠিক না? এখন যদি বেড়াতে ইসলাম কোন বড় লোকের বেটা যদি একটু গুনাহ মানে ভুল কাজ করে, তো মুড়লকে রাত্রে বলে, এই মুড়ল আমার দিকে একটু তাকায়, আমার বেটাটা রায় ভালো করে দিও, তোমাকে 10,000 টাকা পরে পকেটে ঢুকিয়ে দিও। চলছে না চলছে না বাজার?
কিন্তু বাবা এখনকার বিচার বিচার নাই ভাই। বিচার যদি করতে হয় তো কোরআন হাদিস খুলে বিচার করো, যে এরকম উমারে ফারুক করেছেন। জোরে বলেন। দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসেছেন, মন দিয়ে শুনে ওয়াজগুলো। জি, উমারে ফারুকের কাছে দুজন ব্যক্তি এসেছে, দুজন মহিলা কান্না করতে করতে এসে বলছে, বলে হুজুর গো আমাদের বিচার করে দেন। বলে কি বিচার? বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে, ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে। দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার। ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা বাবা কেউ নিতে চায় না। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলারা তোমরা টেনশন করো না, আমি তোমাদের বিচার সঠিক করে দেব, কাউরের সঠিক বিচার তোমাদেরকে করে দেব। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও হযরত উমর ফারুক বলছে গো মহিলা তুমিও বলছো পুত্রটা তোমার, ওই মহিলা বলছে পুত্রটা আমার। তাইলে শুনে নাও, তোমরা এক কাজ করো, দুইটা ঘরের ভিতরে তোমরা দুজন মহিলা ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে, আর তোমাদের স্তন থেকে এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো, বাটিতে জমা করে নিয়ে আসো আমার কাছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও দুটো মহিলা যখন ঘরের ভিতরে ঢুকলো, বাবাজি নিজের নিজের স্থান থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো। বের করার পর উমর ফারুকের কাছে হাজির করলো, বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে এসেছি, আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো, আমি পবিত্র কোরআন খুলে দেখলাম দাড়ি পাল্লা আবিষ্কার করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই দিন বিচার করার জন্য প্রথম দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্য। দাড়ি পাল্লা আমরা মাপি না, আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্য। জোরে বলেন। দাড়ি পাল্লা তৈরি করা হলো, তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দেওয়া হলো, একটা হলো ভারী একটা হলো পাতলা। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও মহিলা বলো বলো তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না? মহিলা দুটো বলছে হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, আপনি নাকি কোরআন হাদিস খুলে খুলে বিচার করেন, হুজুর আপনার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি। হযরত উমর ফারুক বলছে গো বোন একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা। ও মহিলা তুমি শুনো গো, যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান। যার কাছে যে মহিলার কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল, পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে, আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল। এটা জোরে বলেন। দুজন মহিলা বলছে, বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝায় দিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার মহিলারা তোমরা শোনো গো শোনো, আমি বিচারটা সঠিকই করেছি। যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাবাজি তার বিচার। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও আজকালকার আমাদের সমাজের বাবা বিচার হয় বাবাজি মুখ চিনে চিনে বিচার হয়, কিন্তু ভাই রে ভাই একদিন তোমাকে অন্ধকারে কওয়া যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে।